হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিবন আহমেদ অনলাইন টাচিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আমার ভিডিওর বিষয় আমার থাম্বনেল এবং আমার টাইটেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি আজকের ভিডিওর বিষয়টি কী। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি স্প্লিট টাইপ এসির আউটডোর ইউনিট বসানোর যে নিয়ম, সঠিক নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমরা কথা না বলে শুরু করে দেই। একটি স্প্লিট টাইপ এসির আউটডোর ইউনিট বসানোর যে সঠিক নিয়মগুলো রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে আমি এখনই শেয়ার করব। তো এটা শেয়ার করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমি আপনাদের করে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। তো চলুন আমরা দেখাই। সম্মানিত ভিউয়ার্স, একটি স্প্লিট টাইপ এসির আউটডোর ইউনিট বসানোর জন্য যে বিষয়গুলো আমাদের বিবেচনায় রেখে বসাতে হবে, আপনারা জেনে থাকেন যে হিমায়ন চক্রে দুটি অংশে ভাগ করে স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনার তৈরি করা হয়। একটি হচ্ছে কনডেন্সিং ইউনিট বা আউটডোর ইউনিট, যার মধ্যে কম্প্রেসর মোটর ও কন্ডেন্সার সহ কন্ডেন্সার কুলিং ফ্যান একটি আচ্ছাদনে বসানো থাকে। কুলিং ইউনিট, যা কুলিং কয়েল সহ একটি ব্লোয়ার ফ্যান, সুইং মোটর, সিগন্যাল রিসিভার ও ফ্যান্সি কভার সহ কক্ষের ভিতর বসানো হয়। উভয় ইউনিট দুটি কপার টিউব দ্বারা সংযুক্ত করা হয়। ইউনিটের ইনডোর ও আউটডোর ইউনিটের মধ্যে অন্তত 3টি তারের সংযোগ থাকে। এই বিষয়গুলো কিন্তু আপনারা আশা করি যারা এগুলো স্থাপন করেছেন এ পর্যন্ত তারা এই বিষয়গুলো লক্ষ্য করেছেন। তো স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের আউটডোর ইউনিট দেয়ালে, মেঝে বা ছাদে বসানো হয়। ইনডোর ইউনিটের মধ্যে সবচেয়ে দামি ডিজাইন হলো কেসেট টাইপ, যা ফল সিলিংয়ের উপরে বসানো হয়। কক্ষের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এ ধরনের ইউনিট ব্যবহৃত হয়। সিলিংয়ে বসানো কেসেট ইউনিটে সিগন্যাল রিসিভার নিচের দিকে থাকে। সাধারণত সেন্টার দিয়ে বাতাস টানে এবং বাইরের দিকে ঠান্ডা বাতাস ছাড়ে। অসুবিধা হলো রিমোটটি ক্যাসেট কুলারের নিচে গিয়ে চালনা করা লাগে, কিন্তু ওয়াল মাউন্টিং ও সিলিং মাউন্টিং ইনডোর ইউনিটের বেলায় কাছে বা নিচে গিয়ে করতে হয় না, দূর থেকে টিভির মতো রিমোট চালনা করা যায়। ক্যাসেট টাইপ ইনডোর ইউনিটের বেলায় কন্ডেন্সার পানি নির্গমনের লাইনটি নেওয়ার জন্য ছোট পাম্প ইউনিটের সাথে লাগানো থাকে। এরপর ভিউয়ার্স, আউটডোর ইউনিট বসানোর ব্যাপারে কিছু নীতিমালা স্মরণ রাখতে হয়। আর আজকের ভিডিওর বিষয়টিও ছিল স্প্লিট টাইপ এসির আউটডোর ইউনিট বসানোর সবচেয়ে ভালো নিয়ম বা যে সকল বিষয়গুলো নীতিমালা মেনে চলতে হয় সেগুলো। নির্মাতা কর্তৃক প্রদত্ত পাইপের দৈর্ঘ্য, উচ্চতা, আশপাশের দূরত্ব ইত্যাদি মেনে চলা উচিত। আউটডোর ইউনিট বেশি উপরে বসানো হলে প্রেসার ড্রপ ছাড়াও ইনডোর ইউনিট থেকে কম্প্রেসর অয়েল ফেরত যাবে না। ফলে কিছুদিন পর পর কুলিং কয়েলের তেল অপসারণের দরকার হবে। বেশি উপরে বসালে কম্প্রেসর মোটর তাড়াতাড়ি জ্বলে যাবে। আবার আউটডোর ইউনিট বেশি নিচে বসালেও প্রেসার ড্রপ হবে, তাতে কুলিং ও কম্প্রেসরের দক্ষতা হ্রাস পাবে। সমতলে যদি আমরা বসাই, আবার সেখানে যদি বেশি দূরে বসানো হয়, তাহলে কম্প্রেসরের আয়ুষ্কাল কমে যাবে। সুতরাং ইনডোর ও আউটডোর ইউনিটের সঠিক অবস্থান কোথায় হলে সর্বোত্তম সেবা পাওয়া যাবে তা নিশ্চিত করতে হবে। এই ব্যাপারে নির্মাতার দেওয়া নির্দেশনা বা দক্ষ লোকের পরামর্শ মোতাবেক স্থাপন করা ভালো। আজকাল অনেক নির্মাতার ক্যাটালগে অনেক বেশি পাইপের দৈর্ঘ্য দেওয়া হয় বা বাস্তবে মানা যায় না। বাস্তবে যদি ওই পরিমাণ দৈর্ঘ্যর পাইপ আমরা ব্যবহার করে থাকি, তাহলে আমরা সঠিক কুলিংটা পাবো না বা পাই না। আউটডোর ইউনিট ছাদ থেকে কমপক্ষে 30 সেন্টিমিটার উপরে বসানো উচিত। আউটডোর ইউনিট ঝড়ে উড়িয়ে নিতে না পারে সেজন্য মাউন্টিং বোল্টের সাহায্যে স্থাপন করতে হবে। দেয়ালে বসালে মাপমতো আয়রন অ্যাঙ্গেল ফ্রেম তৈরি করতে হবে।
এই ফ্রেম দেয়ালে রয়্যাল বোল্টের মাধ্যমে ঝুলাতে হবে। প্রয়োজনে নিচ থেকে বা উপর থেকে মাউন্টিং ফ্রেম ধরে রাখার ব্যবস্থা করতে হবে। স্মরণ রাখা ভালো যে এই ফ্রেমে বসে যেন সার্ভিসিং ও গ্যাস চার্জ করা যায়। এই ফ্রেমটি এমনভাবে বসাতে হবে যেন এই ফ্রেমের উপর বসে সার্ভিসিং এবং কি গ্যাস চার্জ করা যায়। ইউনিটের ওজন ও সাইজ অনুপাতে জনবলের দরকার হয়। সে জনবল যাতে স্থাপিত আয়রন অ্যাঙ্গেল ফ্রেম বহন করতে পারে এমনভাবে মজবুত করে স্থাপন করতে হবে। কোনো রকমে অবিবেচকের মতো বসানো যাবে না। আউটডোর ইউনিট স্থাপনের সময় অবশ্যই কন্ডেন্সার কুলিংয়ের বাতাস প্রবেশ ও নির্গমনের বিষয়টি খেয়াল রাখতে হবে যেন দেয়ালের সাথে লেগে না থাকে এবং নির্গমনের পথ যেন খুব কাছে কোনো কিছুতে বাধা না পায় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। এ ব্যাপারে আউটডোর ইউনিট স্থাপনের খুবই লক্ষণীয় বিষয়। আরও একটি খেয়াল রাখার বিষয় হলো সার্ভিসিং সুবিধা ও গ্যাস চার্জের সুবিধা। মার্কেটে বসানো হলে পথচারীদের চলাচলের যেন অসুবিধা না হয়। অন্য বাড়ির জানালা বা দরজা বরাবরে যেন এসি এর গরম হাওয়া ঢুকতে না পারে। বহুতলা দালানে স্প্লিট এসি এর আউটডোর ইউনিট বসাতে সেফটি বেল্ট, রোপ ও হেলমেট ব্যবহার করতে হবে। আউটডোর ইউনিট ছাদ থেকে নামাতে বা নিচে থেকে উপরে ওঠাতে প্রয়োজনীয় জনবল নিতে হবে। এই সকল বিষয়গুলো বিবেচনা করে আপনাকে একটি স্প্লিট টাইপ এসির আউটডোর ইউনিট বসাতে হবে। এগুলো বিবেচনা না করে যদি আপনি অবিবেচকের মতো বসাতে থাকেন তাহলে কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা এবং কি অনেক সমস্যার সম্মুখীন হবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটি স্প্লিট টাইপ এসির আউটডোর ইউনিট বসানোর পূর্বে যে নীতিমালাগুলো রয়েছে সেগুলো আসলেই মানাটা কতটা জরুরি। এরপরেও যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে বা কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার জন্য বা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য, রিপ্লাই দেওয়ার জন্য। তো এই বলে আজকের মতো এখানেই আমার ভিডিওটি শেষ করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।